নবী কয় চাচা গো মাইরো না চাচা গো চাচা জীবন যাই সারি রাজারে আরে জীবন গেল রে সারি দিয়া চাচা গো আজ যদি আমার বাবা বাসে থাকতো চাচা গো আজ যদি আমার মা বাসে থাকতো গো চাচা এইরকম কি হইতো রে আর জীবন গেল রে সারিয়া আর কোনদিন খেজুর খাবো না গো ছাইরা দেওয়া আমার আবু জেহেল আর জোরে জোরে বাড়ি মারে আমার নবীর পৃষ্ঠে আশা পোকার মতন নবী গড়াগড়ি করে রে আর জীবন গেল রে সাদি মাইরো না চাচা গো চাচা ওই আমার জীবন যাই সারিরা রে আল্লাহ রে এই ছিল কপাল ভাই রে মার বাবা দুইটা যে কি আদরের ধন যার পৃথিবীতে বাইসে আছে গো তারা কোনোদিন বুঝবো না যার হারাইছে রে ভাই তার মতন দুঃখী আর পৃথিবীতে কেউ নবী কয় চাচা গো আজ যদি আমার বাবা বেঁচে থাকতো আজ যদি আমার বাবা বেঁচে থাকতো এইরকম কি হইতো রে আল্লাহ রে ছিল কপাল এক দুকুনির দুকুনি আল্লাহ ছোট বাপ মাও মরে তার দিন দুঃখ গাজার জোরের ভাই যাই মরে রে আল্লাহ রে এই ছিল কপাল মা আমিনার দুগ্ধ খাইল না কি বাবা নবী মা আমিনার দুগ্ধ খাইছে খাই না কোরআন ছাড়া একটা কথা আমি বলবো না আমি মুসলমানের সন্তান হ্যাঁ তার কারণ গান চুরি করা শিল্পী আনোয়ার সরকার না আনোয়ার সরকার দুই চারটা হক কথা বলে যার জন্য আনোয়ার সরকারের গাড়ির সামনে অ্যাটাক হয় বাবা তবে ওই যে বলছে আমার আল্লাহ রাসূলের দোয়া আছে মা বাবার দোয়া আছে আমার গুরুজির সরকার রশিদ সরকারের দোয়া আছে আমি কোনোদিন ঠেকবো না জীবন দিয়ে দেবো আল্লাহর পথে কিন্তু কারো কাছে হারবো না আমি আমার বিশ্ব নবী গো 6 বছরের ইতিম সন্তান বাবাও নাই মাও নাই গো আমার নবীর গায়ে একখানা খিলকা ছিল তার সিলাই ছিল না কোনো বোতাম ছিল না এই যে বড় বড় বোতাম লাগাই ডিজাইন ডিজাইন সিলাই এটা একটাও ইসলামের পোশাক না ইসলামের পোশাক আমার নবী পরতো সিলাই ছাড়া কাপড় খুব ঢিলে ঢালা কাপড় পরতো আমার নবীর গায়ে একখানা খিলকা কোনো সিলাই ছিল না কোনো বোতাম ছিল না 6 বছর বয়স 6 বছরের বাচ্চা কতটুক হবে বাবা এতটুক দুধের বাচ্চা নবী গো পূর্ণিমার চাঁদের মতন নবীর মুখখান জ্বলে যায় বাবা নাই গো নবীর মা নাই গো ওরে 3 দিনের অনাহারে রে নবী আমার ক্ষুধার তান্নায় রাস্তার পাথর মুখে তুলে দেয় কামড়ায় তাই নবীর আপন চাচা আবু জেহেল বিধর্মী মক্কা রাজা এক বস্তা আরবি খেজুর নেতার বন্ধুকে দিতে যায় আমার দয়ার নবী গো নবী আমার দৌড়ে যায় জিজ্ঞেস কর চাচা গো আপনার বস্তার মধ্যে কি দেখা যায় আবু জেহেল বিধর্মী মনে মনে কয় যদি আমি খেজুরের কথা বলি তাহলে তো মোহাম্মদ খাইতে যাবে ওরে তখন আবু জেহেল বিধর্মী একটা মিথ্যা কথা কই মোহাম্মদ আমার বস্তার মধ্যে আমি কিছু পাথর নিয়ে যাইতেছি ওরে পাথরের কথা শুনে নবী আমার উঠিল কান্দিরা
আল্লাহ কয় আবু জেহেল রে, আমি আল্লাহ আমার মনে যদি কেউ দুঃখ দেয় আমি আল্লাহ ক্ষমা করে দেই। কেন দেই? মা বাবার দয়ার চা আল্লাহর দয়া বেশি। আল্লাহ কয় আবু জেহেল, আমার বিশ্ব নবী রহমতুল্লাহ আলামিনের মনে যারা দুঃখ দিবে আমি আল্লাহ পাক জবানে বললাম রে, কিয়ামত পর মানে ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ ক্ষমা করি না। আমার ভাইরা রে, আল্লাহর হুকুমে আবু জেহেলের এক বস্তা খেজুর পাত্র হইয়া যায়। আবু জেহেল বন্ধুর বাড়িতে যায়, বস্তার মুখ খুলে দেখে বস্তায় খেজুর নাই, সমস্ত খেজুরগুলো পাথর। আবু জেহেল বিধর্মী কয়, মোহাম্মদ জাদুঘর রে, জাদু কইরা খেজুরগুলো পাত্র বানাইয়া দিছে। এই যদি বাইসা থাকে আমার মূর্তি পূজা কেউ করবে না, সবাই তার কালমা পড়বে। কালমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আজকে আমি আবু জেহেল গো মোহাম্মদের খেজুর খাওয়ার 7 জীবনের মতন মিটে দিব। ওরে বিধর্মী আবু জেহেলের মধ্যে কোনো দয়া ময়া নাই। 7.5 ওজনের লাল রঙের একটা হীরের ধারের চাবুক পেটের পাশে লুকে নিল। রাস্তায় যায় দেখে মা বাবা হারা ইতিম নবী খুদর দেন নাই, রাস্তার পাথর মুখে তুলে দেখ আমরা। আবু জেহেল ডাকে, মোহাম্মদ তুমি কি খেজুর খাইবা? আমার ইতিম নবী গো, আরে দৌড়ে যায় চাচার হাত ধইরা কই, চাচা গো আমার বাবা নাই, আমার মা নাই গো। ও চাচা মক্কার মধ্যে আমার কে বান্ধব আছে, কে আমাকে আদর করে খেজুর খাওয়াবে গো? আবু জেহেল কয়, মোহাম্মদ আমার সাথে বাগানে চলো, কত খেজুর খাইবা, আত্মা ভরে তোমাকে খেজুর খাওয়াই। আমার নবী গো, ওরে খেজুর খাওয়ার আশায় নবী আমার চাচার পিছে পিছে যায়। আবু জেহেলের বাগানে হাজির হইল। শোনো প্রাণের ভাই, আবু জেহেলের বাগানে 365টা খেজুর গাছ ছিল, হাদিসে তাই কয়। আবু জেহেলের বাগানে 365টা খেজুর গাছ ছিল। আবু জেহেল গাছের দিকে লক্ষ্য করে দেখে বাঁধা বাঁধা পাথর ঝুলে আছে, গাছে একটা খেজুরও নাই। আমার বাবার মনে দুঃখ দিলে কি হয় তুমি বিচার করো। এই নারীরা, নূহ নবীর আমল থেকে 4 জাতের নারী আছে, সূরা নূহের মধ্যে প্রমাণ আছে। এক জাত হচ্ছে কুত্তার বাচ্চা, আর একটা হচ্ছে শুয়োরের বাচ্চা, আর একটা হচ্ছে সুন্নিবিলের বাচ্চা, আর একটা ফাতেমার বংশধর। যারা ওই 3 জাতের বাচ্চা তারা নবীর কথা শুনতে তাদের দিতে লাগবে। আর যারা ফাতেমার বংশধর নবীর ওয়ারিসগণ, তারা নবীর কথা শুনলে 2 চোখের জলে তাদের বুক ভেসে যাবে। ওই কুজাতের নারীদের ভাগ্যে নবীদের কথা ভালো লাগবে না, এদের জন্য আল্লাহ দাউস লিখছে, এদের কপালে লেখা আছে ফে নারী খালাদিনী জাহান্নাম। ওরে গাছের খেজুরগুলো যখন পাতা পাতা পাথর হয়ে আসে রে, আবু জেহেল বাম হাত তালক করে ঠাস করে আমার ইতিম নবীর গালে একটা থাপ্পড় বাইনা দেয়। আমার ইতিম নবী গো, বাবা নাই মা নাই, 6 বছরের শিশু বাচ্চা, থাবর খাইয়া থরথর করে কাঁদতে কাঁদতে চাচার পায়ে পড়ে যায়। চাচা গো আর আমার মাইরো না গো। ও চাচা, আপনি যে হাতে আমাকে থাবর মারছেন ওই হাতে কি আপনি ব্যথা পাইছেন? এই মুসলমান, আমি ভিডিওর মধ্যে কইলাম মুসলমানও তো সহজ নয় গো। যে মার খায় সে হচ্ছে আবু বক্কর, যে মার দেয় সে হচ্ছে আবু জেহেল। নবী থাবর খায়াও চাচার হাত ধরে কই, চাচা গো আপনি যে হাতে আমারে মারছেন, আপনি কি ওই হাতে আঘাত পাইছেন? পায়ে থাকলে আমারে ক্ষমা করে দেন। আর সেই নবীর উম্মত আমরা রে, সেই নবীর উম্মত আমরা, কেউ যদি 1 থাপড় মারে 2 থাপ্পড় তার দাঁত ফাইলা দেয়, এর নাম ইসলাম নয়। আবু জেহেল কয় মারলাম আমি, আবার আমার কাছ থেকে ক্ষমা চায়, কয় আমি বলে আঘাত পাইছি, আর একটা থাপ্পড় আলোক করে। আমার মায়ের নবী গো, আমার আল্লাহর নবী গো। ওরে চাচার পায়ে পড়ে কয়, চাচা গো একটা থাপ্পড় মারছেন চাচা, খেজুরের আটি ফাইটা গেছে। আর একটা থাপ্পড় যদি মারেন চাচা, খেজুরের আটি 2 খণ্ড হয়ে যাবে। বাবা খেজুরের আটি ফাটা না,
এর আগে ফাটা ছিল না গো, আমার বাবা বিশ্ব নবীর গালে থাপ্পড় মারার কারণে সারে জাহানের খেজুরের রাতির মাঝখান দিয়ে গেল ফাটিয়ে। আবু জেহেল কই জাদুঘর মুখতে যা কয় তাই হয়। আবু জেহেল ওরে লাত্তি দিয়ে আমার নবীকে খেজুর বাগানে দিল রে ভালাই রে। ওই চাবুক বাই করে নিষ্ঠুর পাষাণ হয়ে নবীর পৃষ্ঠে চাবুক দিচ্ছে রে ভাজি। মুরগি মুরগি জবাই করে ছেড়ে দিলে যেমন দাপা দাপি করে গো, আমার ইতিম নবী চাবুকের মার খায় এমন করুণ দৃশ্য করে দাপা দাপি করতেছে। নবী কয় চাচা গো মাইরো না চাচা গো চাচা, জীবন যাই সানি রাজারে, আরে জীবন গেল রে সারি দিয়া। চাচা গো আজ যদি আমার বাবা বাসে থাকতো, চাচা গো আজ যদি আমার মা বাসে থাকতো গো চাচা, এইরকমই কি হইতো রে, আর জীবন গেল রে সারিয়া। আর কোনদিন খেজুর খাবো না গো, ছাইরা দেওয়া আমার। আবু জেহেল আর জোরে জোরে বাড়ি মারে আমার নবীর পৃষ্ঠে। আশা পোকার মতন নবী গড়াগড়ি করে রে, আর জীবন গেল রে সাদি। মাইরো না চাচা গো চাচা, ওই আমার জীবন যাই সারিরা রে। আল্লাহ রে এই ছিল কপাল ভাই রে। মার বাবা দুইটা যে কি আদরের ধন, যার পৃথিবীতে বাইসে আছে গো তারা কোনো দিন বুঝবো না যার হারাইছে রে ভাই, তার মতন দুঃখী আর পৃথিবীতে কেউ। নবী কয় চাচা গো আজ যদি আমার বাবা বেঁচে থাকতো, আজ যদি আমার বাবা বেঁচে থাকতো, এইরকমই কি হইতো রে। আল্লাহ রে ছিল কপাল। এক দুকুনি আল্লাহ ছোট বাপ মাও মরে, তার সায়ার দিন দুঃখ গাজার জোরের ভাই যাই মরে রে। আল্লাহ রে এই ছিল কপাল।